দর্শক, চ্যানেল এসএল ডিজিটালে আপনাদেরকে স্বাগত। ভোলার লালমোহন উপজেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি হাসান পিন্টু। আপনারা জানেন, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল দুপুর থেকে পুরো রাত জুড়ে আপনার দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি এবং হাওয়া বয়েছে। তো এই ঝড় বৃষ্টি এবং বাতাসের কারণে এই লালমোহন উপজেলার চরবুতে ইউনিয়নের হরিগঞ্জ এলাকার হরিগঞ্জ বাজারের উত্তর মাথায় আমরা দেখতে পাচ্ছি যে একটি বসতঘর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই বসতঘরের মালিক মূলত একজন হচ্ছে মুচি পেশায়, তিনি কাজ করেন, মুচি কাজ করে তার সংসার চালান। এখন আমরা যদি একটু তার কাছে একটু জানতে চাই মূলত হচ্ছে তিনি এই ঘরটা নিয়ে কীভাবে, এই ঘরটা যেহেতু চূর্ণ বিচূর্ণ অবস্থায় আছে, এই ঘরে তিনি কীভাবে থাকছেন এবং তার ঘরটা কীভাবে করবেন তা আমরা একটু জানতে চাই। আমি এই ঘরটা করার জন্য একটা ঋণ নিয়েছি, ঋণ নিয়ে ঘরটা করেছি, কিন্তু এখন আমার অবস্থা খুবই খারাপ। আমি এখন ঘর করার মতো আমার কোনো তৌফিক নাই। তবে সরকারের কাছে আমার যদি আবেদন, যদি আমাকে কিছু সহযোগিতা করে তাহলে আমি মোটামুটি ঘরের কাজ করতে পারি। ধন্যবাদ। জি, আপনাদের যদি আরেকটু জানানোর চেষ্টা করি, আমার পাশে আরেকজন ক্ষতিগ্রস্ত আছেন, যা উকিন্দ, যার ঘরের চালা হচ্ছে বাতাসের প্রভাবে উড়ে গেছে। আমরা তার কাছে একটু জানতে চাই। আমার ঘরটা জ্বরে পড়ে গেছে। এখন আমি যে ঘরকে করবো সেই তবে আমার কাছে নাই। এখন আমি সরকারের কাছে আবেদন করেছি আমার কিছু সহায়তা করার জন্য। জি দর্শক, আপনারা শুনলেন যে গত এই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত কিছু ব্যক্তির কথা। তো আমরা এছাড়া কিন্তু এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম লালমোহন উপজেলা প্রশাসনের যে শীর্ষ কর্মকর্তা আছেন, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাজিজের কাছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই পুরোপুরি বিধ্বস্ত সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এই উপজেলায় 20টিরও অধিক ঘর এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 500টির মতো ঘর। এছাড়া হচ্ছে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে গেছে এবং 50টিরও অধিক পুকুরের মাছ চলে গেছে। তো আমরা এবং পানিবন্দী আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই উপজেলায় অতিবৃষ্টি এবং জোয়ারের কারণে পানিবন্দী হয়ে আছেন অন্তত 10,000 মানুষ। এসব 10,000 মানুষের মধ্যে পানিবন্দী মানুষ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন। তো এছাড়া তিনি আমাদেরকে বলেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা তারা প্রস্তুত করে জেলায় পাঠাবেন এবং জেলা থেকে এই ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ আসলে তারা সঠিক সময়ের মধ্যে পৌঁছে দিবেন। তো এই ছিল আমার কাছে ভোলার লালমোহন উপজেলা থেকে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ক্ষয়ক্ষতির সর্বশেষ।